আজকে থেকে আবার আমরা নতুন ভাবে বিয়ে করছি। আমি বলি একটু, আগের বিয়েতে ছিল 50,000 টাকা দেড়, এখনকার বিয়েতে 40 লক্ষ টাকা দেড়। গতকাল রাতে আমার ভাই মানিক ভাবির সাথে দেখা করতে গেছিল, কিন্তু রাত 12টার পর থেকে ভাইয়ের আর কোনো খোঁজ পাইনি। সকল ফোন বন্ধ পাই। এমন কথাগুলো লাইভে কেঁদে কেঁদে বলেছিল মানিকের বোন সেজুতি। দর্শক, মানিকের বোনের মুখ থেকে পুরো ঘটনা জানতে হলে আমাদের সাথে থাকুন। বিধি ভাবিকে আনতে যাওয়ার কথা ছিল ভাই আয়ানকে নিয়ে সন্ধ্যার দিকে সেলুনে যায় চুল কাটানোর জন্য। আয়ানকে রেখে তার 5-6 মিনিট পরে ভাই বের হয়ে যায় ভাবিকে আনতে। কালকে রাত থেকে ভাইয়ের সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না। সবাই দোয়া করবেন আমার ভাই যেন ভাবিকে নিয়ে সাবধানে বাসায় আসতে পারে। মানিকের বোনের কথায় বোঝা যায় ভাই ভাবির মধ্যে কোনো ডিভোর্স হয়নি। তাদের একজন আরেকজনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সেই মামলাগুলো দুজনেই উঠিয়ে নেওয়ার জন্য পরামর্শ করতে একজন আইনজীবীর সাহায্য নিয়েছেন। আইনজীবী দুজনকে আবারও বিয়ে করিয়ে দেন, কিন্তু আমার ভাবি আজমিরার চাপে ভাই 40 লাখ টাকা কাবিন করতে বাধ্য হয়। আবার ভাই কালকে যাওয়ার আগে আয়ানকেও বলে গেছে তোমার আম্মুকে আনতে যাচ্ছি। আবার ভাইয়ের যেই ফ্রেন্ড গুলা ওদেরকেও বলছে যে আমি বিধিকে নিয়ে আসতে যাচ্ছি। তো এই কারণে কেন নাটক করবো বলেন? নাটক করতে হলে তো কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম যদি নাটক করার কোনো ইচ্ছা থাকতো। আজকে কেন লাইভ আসলাম? আর লাইভে কি কোনো ইনকাম আছে যে লাইভে এসে নাটক করতেছি ইনকাম করার জন্য? মানিকের বোন বলে, আমার কথাগুলো আপনাদের নাটক মনে হতে পারে। আমরা নাটক করলে 3 মাস যাবৎ করতে পারতাম, অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমার ভাবির জেদের কারণেই আজ এমন পরিণতি। তারপরও তাদের জন্য সবাই দোয়া করুন, তারা যেন বাকি জীবন ভালোভাবে কাটাতে পারে। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।